আসসালামু আলাইকুম। ইসলামী চ্যানেলের আজকের এই এপিসোডে আপনাকে স্বাগতম। পৃথিবীর সৃষ্টিলগ্ন হতে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, কোনো নবী রাসূলই ইসলাম প্রচার করতে গিয়ে তথা হেদায়া প্রচার করতে গিয়ে কোনো দিন কোনো সময় বিনিময় চাননি। একইভাবে প্রত্যেক নবীর সঙ্গী সাথী তথা সাহাবীরাও একই পথ অনুসরণ করেছেন। প্রতিটা নবী রাসূল তাদের জাতিকে বলেছেন এই হেদায়ের বিনিময়ে মজুরি চান না। এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সরাসরি প্রতিটা নবী রাসূলকে নির্দেশ দিয়েছেন কোনো ধরনের হেদায়া না নিতে। এ বিষয়ে আমরা জানতে পারি সূরা আনামের 90 নম্বর আয়াত দ্বারা, সূরা বাকারার 79 নম্বর আয়াত, 174 থেকে 176 নম্বর আয়াত, সূরা ইউনূসের 160 নম্বর আয়াত এবং সূরা হুদের 86 নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারি স্বয়ং আল্লাহ প্রতিটা নবী রাসূলকে নির্দেশ দিয়েছেন কোনো ধরনের হেদায়া না নিতে, বিনিময় না নিতে। মহান আল্লাহ তাআলা যারা বিনিময় নয় তাদের বিষয়ে সতর্ক করে দিয়ে সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে বলেছেন, মহান আল্লাহ বলেন, তোমরা তাদেরই অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, তারাই হেদায়েত প্রাপ্ত। কিন্তু আমাদের নবী রাসূলরা আমাদের হুজুররা বলেন বেতন না দিলে খাবো কি, সংসার কিভাবে চলবে। আবার তারাই বয়ান করে ওয়াজ মাহফিলে খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা অনাহারে থাকার কথা, ফেটে ফাতর বাঁধার কথা। ইসলাম প্রচার করে টাকা নিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কখনো না খেয়ে থাকতে হতো না। নবী রাসূলরা কখনো বিনিময় নেননি বলে তাদেরকে কারো কাছে হাত পাততে হয়নি। হেদায়ার জন্য আমাদের প্রিয় নবী প্রায় বছর 3 একগরে ছিলেন, উপোস থেকেছেন, না খেয়ে থেকেছেন, তবু কারো কাছে মাথা নত করেননি। নবী রাসূলরা বিনিময় নেননি বলেই তাদের ব্যবহার করে অন্য কেউ ফায়দা হাসিল করতে পারেনি। আর আমাদের মাওলানারা 100-200 টাকা বিক্রি হয়ে যায়, 50 টাকা দিলে দোয়া করে সপ্ত আকাশে তুলে দেয়। যারা নিজেদের দাবি করে নায়েবে রাসূল, তারাই নামাজ এবং তারাবি পড়িয়ে টাকা নেয়, কোরআন পড়ে টাকা নেয়, মৃত ব্যক্তির চারপাশে বসে কোরআন পড়ে টাকা নেয়, অগ্রিম টাকা না দিলে ওয়াজ মাহফিলে দাওয়াতও গ্রহণ করে না। কিন্তু ইসলাম প্রচার তথা হেদায়া প্রচার করা এই হুজুরদের জন্য হচ্ছে ফরজে আইন। আবার হুজুররাই গর্ব করে বলে আমরাই নায়েবে রাসূল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার আয়াত অথবা কোরআন বিক্রি করে রিজিক না করতে বা খাবার না খেতে নিষেধ করেছেন। যেমন পবিত্র কোরআনের বাকারা 41 নম্বর আয়াতে বলেন, তোমরা স্বল্প মূল্যে আমার বাণী বা আয়াত বিক্রি করো না। আল্লাহর এই আদেশ মৌলানারা পুরোপুরি অমান্য করে। হুজুর বা ইসলামী শরীয়ত এবং নীতি নৈতিকতা কতটুকু বিসর্জন দিয়েছেন তারা একটু দেখুন। এই হুজুররা মৃতদেহ দাফন করে জানাজার নামাজ পড়েও টাকা নেয়। সমাজের পয়সাওয়ালা ও ক্ষমতাশালীদের কাছে তারা মুহূর্তেই বিক্রি হয়ে যায়। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ এরা মনে রাখে না, এরা মনে করে দুনিয়াটাই আসল। তাই হুজুরদেরকে বিনীত অনুরোধ করব, অন্তত হেদায়া প্রচার করে, ইসলাম প্রচার করে, কোরআন প্রচার করে আপনারা কোনো বিনিময় নেবেন না। কারণ এটা আল্লাহ সম্পূর্ণ নিষেধ করেছেন। হেদায়া প্রচার করে, ইসলাম প্রচার করে বিনিময় নেওয়া সম্পূর্ণ হারাম। আমি আগেই বলেছি সূরা আনাম 90 নম্বর আয়াত, সূরা বাকারা 79 নম্বর আয়াত, 174 থেকে 176 নম্বর আয়াত, সূরা ইউনূস 160 নম্বর আয়াত, সূরা সুয়াদ 86 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। মহান আল্লাহ আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।